হজ করতে হবে কার সন্তুষ্টির জন্য? যেরকম কার সন্তুষ্টির জন্য? সার্টিফিকেট নেওয়ার জন্য না। এক লোকে কয় আমি প্রতি বছর হজ করি, কেন? দুর্নীতি দমন কমিশন যেন আমার সন্দেহ করতে না পারে। উপর দিয়ে আলহাজ, ভিতর দিয়ে মানুষের হক মেরে খায়, আছে না? নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وقدوتنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين ঐতিহ্যবাহী মিরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার দিনে আগত কাছের এবং দূরের আমার সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াতে তাইয়্যিবা, সিহহাতে কুল্লিয়া, আফিয়া দিয়ে যিনি বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সকলে হৃদয়ের গহীন থেকে মন প্রাণ উজাড় করে আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করেছেন কার? সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত তার গোলামি করার, প্রশংসা করার তৌফিক নসিব করেন, আমরা বলছি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা যে মাসটি অতিক্রম করছি এটি হচ্ছে আরবি মাস সমূহের জিলকাদ মাস। কোন মাস? এই জিলকাদ মাসের গুরুত্ব এবং মহত্ব অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে উমরা করেছেন 4 বার। কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4 বার উমরা করেছেন। আর এই 4 বার নবীজি উমরা করেছেন জিলকাদ মাসে। সুবহানাল্লাহ বলে। হজ ফরজ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 1 বার হজ করেছেন। কয়বার? 1 বার। এটাই ছিল রাসূলের শেষ হজ, বিদায় হজ। এই হজের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বক্তৃতা করেছেন, যে ভাষণ দিয়েছেন,
যে খুতবা দিয়েছেন, এই ভাষণ ছিল উম্মতের জন্য শেষ নসিহা, উম্মতের জন্য বিদায়ী ভাষণ। সাহাবায়ে কেরাম বুঝতে বাকি রইল না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষণই হচ্ছে, এই খুতবা হচ্ছে শেষ খুতবা, খুতবাতুল বিদা। এরপরে আমরা মনে হয় নবীজিকে আর দেখব না। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা হজ করতে যায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দেয়, কলিজাটা শীতল হয়ে যায়। রাসূলের প্রতি দিল থেকে মোহাব্বত এত বেশি হয়, ওখান থেকে অনেক হাজী সাহেবরা আসতে চায় না। আল্লাহু আকবার কাবীরা। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর শেষ মুহূর্তে হলেও, আগ মুহূর্তে হলেও আমরা যেন এই নয়নে দুই চোখ দিয়ে যেন রাসূলের রওজাকে একটু দেখতে পারি, আমরা যেন কাবাকে একটু দেখতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, বলুন আমিন। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, মাশরিক থেকে শিমাল, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর এই পৃথিবীর যতদূর সীমানা আছে, পৃথিবীর শেষ প্রান্ত থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহতে প্রতি বছর বিমান যোগে, কেউ লঞ্চে করে, কেউ স্টিমারে করে আল্লাহর ঘরকে দেখতে আসে। কিয়ামত পর্যন্ত মাতাফের মধ্যে তাওয়াফ হবে, বাইতুল্লাহ জিয়ারত হবে, হাজী সাহেবরা হজ করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে মুসলমানদের হৃদয়ের একটা মধ্যমণি বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। করোনার সময়ে 2 বছর মানুষ হজে যেতে পারে নাই, 2 বছর মানুষ হজ করতে পারে নাই। যারা হজ করতে যেতে পারে নাই, তাদের হৃদয়ের মধ্যে কি আক্ষেপ ছিল, কি দুঃখ ছিল, কি বেদনা ছিল। বাইতুল্লাহকে জিয়ারত করা ছাড়া কিছু কিছু মানুষ আছে যে বাইতুল্লাহ না যাওয়ার আগ পর্যন্ত হৃদয়টা শীতল হয় না, ঠান্ডা। তো পৃথিবীর মাশরিক থেকে, মাগরিব থেকে, শিমাল থেকে, জুনুব থেকে, পুরো পৃথিবী থেকে প্রায় 40 লক্ষেরও বেশি হাজী সাহেব এই বছর হজ পালন করবে। আলহামদুলিল্লাহ। হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, ঠিক কি না? তিনি বাইতুল্লাহ যখন নির্মাণ করেছেন, গত জুমায় আপনারা শুনছেন না? বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, ও আমার বন্ধু ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে, ও আমার খলিল ইব্রাহিম, তুমি আমার নির্দেশ পালন করেছ, বাইতুল্লাহ তুমি বানিয়েছ, তোমার দোয়া আমি কবুল করেছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইমাম বানায়া দিলাম, তোমাকে নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইমাম বানাইছে কে? কথা কন না, ইমাম বানাইছে কে? আল্লাহ। আল্লাহ যখন বলছি ইব্রাহিম, তোমাকে আমি পুরো বিশ্ববাসীর জন্য ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, শুধু আমাকে ইমাম বানালে হবে না, অমিন যুররিয়াতি, আমার পরে আমার যে বংশধর আসবে, আমার যে উত্তরসূরি আসবে, আমার বংশধর থেকেও তুমি ইমাম, নেতা বানাতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছে, ঠিক আছে ইব্রাহিম, আমি তোমার পরবর্তী বংশধর যারা আছে
তাদের মধ্য থেকে আমি রব্বুল আলামিন ইমাম নির্বাচন করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়জন ছিল? আর কথা কন না, কয়জন? বড় জনের নাম ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ছোট জনের নাম ছিল কি, যেটা সারার গর্ভ হয়েছিল, ইসহাক। দেখেন, ইসমাইল আলাইহিস সালামের বংশে এসেছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার ইসহাক আলাইহিস সালামের বংশে এসেছে সাইয়্যিদানা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশে এসেছে ইউসুফ আলাইহিস সালাম। ঠিক কি না? তাইলে এই বিশ্বের মধ্যে নেতৃত্ব যারা দিয়েছে তারা হচ্ছে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরেরা। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই পৃথিবীতে আবারও সময় আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা এই পৃথিবীতে আবারও নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন অথবা অনেকে শুনেন নাই, গতকালকে সকালেও মসজিদে ইসরায়েলের সেই ইহুদির বাদশারা হামলা করেছে, প্রায় 20 থেকে 25 জন মুসলমান শহীদ হয়েছে। প্রতিদিন মারতেছে, প্রতিদিন হত্যা করতেছে। ইনশাআল্লাহ মুসলিম বিশ্বের নেতৃত্ব যারা দিচ্ছেন, মুজাহিদ যারা, তারা বলছে ইসরায়েলের পতন আমরা নিজ চোখে দেখবো, বেশি দেরি নাই। ইনশাআল্লাহ মুসলমানরা আবার এই পৃথিবীতে ইমামতের দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে তাম বিশ্বের সমস্ত মানুষের ইমাম বানায় দিয়েছি। এবার ইব্রাহিম বলল, আল্লাহ ইমামের দায়িত্ব কি? আল্লাহ পাক বলছেন, ইমাম তুমি ইমাম হয়েছে ইব্রাহিম, তোমার দায়িত্ব হচ্ছে ওয়াদ্দিন ফিন-নাসি বিল হজ। এবার তুমি আযান দিয়ে দাও, এবার তুমি ঘোষণা দিয়ে দাও এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা যেন হজ্জে বাইতুল্লাহ করে, আমার ঘরে এসে যেন তারা হজ করে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে ডেকেছেন, আল্লাহর গোলামেরা, তাআলাউ ইলা বাইতিল্লাহিল মুহাররম, আসো আল্লাহর পবিত্র ঘরে আসো। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিয়েছেন আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, রূহের জগতে যত মানুষ লাব্বাইক বলে ডাক দিয়েছে, কিয়াম মৃত্যুর আগে হলেও সে একবার হজ্জে বাইতুল্লাহ তার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত মানুষ, আমি গত জুমায়ও বলেছি, যত মানুষ হজ করতে যাচ্ছে সব মানুষ হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে রূহের জগতে সাড়া দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। আমার সম্মানিত ভাইয়েরা, আমি একটা কথা বলি, এই যে চোখ আল্লাহ তাআলা দিয়েছে, এই চোখ দিয়ে তো আমরা কত কিছু দেখি, দেখি না? কথা বল না, দেখি কি না? এখন আমার সম্পদ আছে, যদি আমি সম্পদকে জমা করে রাখি আর বাইতুল্লাহতে হজ করার জন্য ইচ্ছা না করি, তাহলে আমি তো বলি এই চোখকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, চোখ তোমার সম্পদ ছিল, তুমি এই চোখ দিয়ে আমার ঘরকে এক নজর দেখছো কিনা? ঠিক কিনা? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, কিয়ামতের দিন আল্লাহ বলছে আমি চোখকে জিজ্ঞাসা করব, আমি চোখকে জিজ্ঞাসা করব, চোখ তোমার এই চোখ দিয়ে তো কত কিছুই না দেখেছো, আমার ঘর বাইতুল্লাহ কি দেখেছো? চোখ যদি বলে আল্লাহ না দেখার সৌভাগ্য হয় নাই, কি অবস্থা হবে? ঠিক কিনা কম? এই জন্য আমি বলি যে সম্পদ যাদের আছে দেরি করা যাবে না, অজুহাত দেওয়া যাবে না। অনেকে বলে আমি সরকারি চাকরি করতেছি, পেনশন পাওয়ার পরে হজ করব। আচ্ছা বলেন, আপনি কি গায়েবের মালিক? আর জন্য কন্যা গায়েবের মালিক? আপনি যে পেনশন পাবেন, অবসর হবেন, রিটায়ারমেন্টে যাবেন, এরকম কোনো গ্যারান্টি কি কেউ দিতে পারবে? এজন্য হজ ফরজ হয়েছে, দেরি করা যাবে না।
বিলম্ব করা যাবে না, কোনো অজুহাত দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, তাআজ্জালু ইলাল হজ্জে, তোমাদের উপরে হজ যখন ফরজ হয়ে যাবে তোমরা তড়িঘড়ি করে তোমরা সময় মতো হজের জন্য প্রস্তুতি নাও। কারণটি হলো ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তার সামনে কোন প্রয়োজন এসে যায়, কোন সমস্যা এসে যায়। এই জন্য যখনই হজ ফরজ হবে তাড়াতাড়ি তখন তোমরা হজ করে নিবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু মানুষ আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, সব আছে, কিন্তু হজ করতে যায় না। আমি বলি হজে যাওয়া এটা আল্লাহর একটা রহমত, ঠিক কিনা? বহু মানুষ আছে, সম্পদ আছে, কিন্তু মন নাই, হজ করা কি না সম্ভব? আবার বহু মানুষ আছে, হজ করতে মন চায় কিন্তু সম্পদ নাই, কথা কন না? আবার বহু মানুষ আছে, সম্পদও আছে, সামর্থ্যও আছে, কিন্তু শারীরিক অসুস্থ, হজে যাওয়ার কি নেই, সুযোগ। এজন্য এক কথায় বলেন, হজ করতে পারা এটা কার রহমত? আর যদি কন না, কার রহমত? আল্লাহ রহমত। এই যে আমরা নামাজ পড়তে এসেছি, এটা হচ্ছে শারীরিক ইবাদত, শারীরিক ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত। আর হজ এটা হচ্ছে শারীরিক এবং আর্থিক ইবাদত, ঠিক কিনা? আর হজের সফরটা এটা কোনো সহজ সফর নয়। যারা হজ করেছেন এত কষ্ট, এত পরিশ্রম, এরপরও পৃথিবীর এমন কোন হাজি আপনি খুঁজে পাবেন না, বাইতুল্লাহর মেহমানকে খুঁজে পাবেন না যে ব্যক্তি বলে যে জীবনে আর আমি হজে যাব না। বলে 10 মাস 10 দিন অথবা তার কম সময় 9 মাস 10 মাস একজন মা তার সন্তানকে গর্ভধারণ করে, কত কষ্ট, কত পরিশ্রম, কত মেহনত। প্রসব করার সময় এত পরিমাণ ব্লাড হয়, মনে হয় যেন একজন মানুষকে জবাই করে দিয়েছে, একজন মানুষকে শহীদ করা হয়েছে, এরকম কষ্ট যন্ত্রণা। মা সন্তানকে প্রসব করার সময় এত যন্ত্রণা, কিন্তু প্রসব করার পরে সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের চেহারার দিকে একবার তাকানোর পরে ওই 10 মাস 9 মাসের সমস্ত কষ্ট ভুলে যায়, ঠিক কিনা? একজন হাজী সাহেব সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করে, বাইতুল্লাহতে 7 বার তাওয়াফ করে, মাতাফের ভিতরে তাওয়াফ করে 7 বার। কত কষ্ট, কত যন্ত্রণায় হেরামের কাপড় পরিধান করতে হয়, কোনো পাজামা নাই, সেলাই করা কাপড় নাই, 2টা কাপড় দিয়া সেলাইবিহীন, কত কষ্ট। এরপরে যখন হজ করে বাইতুল্লাহর দিকে তাকায়, আর যখন আরাফাতের ময়দানে যায়, রাসূলের রওজা মুবারকের সামনে চলে যায়, তার সমস্ত কষ্টগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য হজ কষ্টের সফর হলেও কষ্ট না, সমস্ত কষ্টগুলোকে ভুলায়া দেন কে? আল্লাহ। আমার ভাইরা, এই জন্য শারীরিক আর্থিক নিজের পকেটের টাকা খরচ করে বর্তমান সময়ে হজ করতে খরচ হয় 7 লাখ টাকা। কয় লাখ টাকা? জোরখন না, কয় লাখ? ভাই সামান্য ব্যাপার না। 7 লাখ টাকা নিজের কষ্টে উপার্জিত সম্পদ থেকে, অর্থ থেকে 7 লক্ষ টাকা খরচ করে হজ করা, এটা মস্ত বড় ইমানদার ছাড়া অন্য কেউ করতে পারে না, ঠিক কিনা? কথা বল না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য কোনো অজুহাত দেওয়া যাবে না। আপনি বলবেন যে আমার কাছে তো নগদ টাকা নাই। নগদ টাকা নাই কি হয়েছে? আপনার সম্পদ আছে, আছে কিনা? আর যেরকম না, আছে কিনা? আপনি মরে যাবেন, আপনার সম্পদগুলো পড়ে থাকবে, দেখা যাবে যে সন্তানরা আপনার সম্পদ ভোগ করবে, কিন্তু আপনার জন্য 1 পয়সার উপকারও আসবে না। কিন্তু আপনি যদি সম্পদ থেকে 1% 2% বিক্রি করে যদি হজ করতে পারেন, আর হজটা যদি আল্লাহ কবুল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে ব্যক্তির হজ কবুল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত ছাড়া তার একমাত্র প্রতিদান পুরস্কার হবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য
নিয়ত করতে হবে। নিয়ত করতে কি কোনো অসুবিধা আছে? হজ মানে কি? হজের অর্থই হচ্ছে আল কাসদু ওয়াল ইরাদা। হজ অর্থ হচ্ছে নিয়ত করা। বলেন হজ অর্থ কি? আমরা এখানে যারা আছি সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা হজ করব। বলেন ইনশাআল্লাহ আমরা। যে বলবে না তার হজ হয়তো আল্লাহ তাআলা কবুল করবে না। বলেন ইনশাআল্লাহ হজ করব। এই যে নিয়ত করেছেন, এই নিয়ত করার নামই হচ্ছে হজ। আমাদের দেশের মানুষ চিন্তা করে এত টাকা পাবো কই, এত টাকা পাবো কই। আপনি যদি নিয়ত করেন আর যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি বাইতুল্লাহ যায় পুষতে পারবেন, ঠিক কিনা? জমি আছে, জমি বিক্রি করে দেন। সন্তানটা কামাই করে, বলেন যে আমারে হজের ব্যবস্থা করে দাও, দেওয়া সম্ভব কিনা? আবার যাদেরকে আল্লাহ কবুল করে না ওরা বাইতুল্লাহ যাওয়ার পরেও হজ করতে পারে না, ঠিক কিনা গো? গত বছর আমার এক আত্মীয় আমাকে বলছে, হুজুর অমুকের বাবা, তাকে ছেলেরা সৌদি আরব থাকে, তাকে ভিসা করায়া হজের সব কিছু ঠিক করায়া তাকে হজ করতে নিছে ওই জায়গার মধ্যে। এখন ওখানে যাওয়ার পরে উনি এহরামের কাপড় পরে না, তারপরে তাওয়াফ করে না। মানে ওনার মানে কি একটা পাগলামি ভাব, মানে সাফা মারওয়া কি করতে হবে, সাই করতে হবে, উনি সেখানে যাইতেছে না। তো আমি বলি যে উনার জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারতকে নসিবে রাখে নাই, সাফা মারওয়া সাই করা নসিবে রাখে নাই, বাইতুল্লাহ দেখা নসিবে রাখে নাই। বলছে উনি যে হোটেলে ঢুকছে, হোটেল থেকেই আর বাইর হয় নাই, ঠিক কিনা? আমি অবাক হয়ে গেছি। এজন্য বাইতুল্লাহ জিয়ারত করতে যাওয়ার পরেও অনেকে হজ করতে পারে। এজন্য তৌফিক কামনা করবেন, নিয়ত করবেন, দেখবেন আপনাকে জায়গা মতো পৌঁছিয়ে দিবে কে? 2017 সালে পত্রিকার একটা নিউজ পড়েছিলাম আমি। একজন রিক্সাওয়ালা 25 বছর রিক্সা চালায়া, কত বছর? আরে কথা কন না, কত বছর? 25 বছর রিক্সা চালায়া কিছু কিছু জমা করছে, করে স্বামী আর স্ত্রী দুইজন মিলে হজ করে আসছে। মানুষরা জিজ্ঞাসা করছে, আপনি তো সামান্য রিক্সা চালক, ওই সময়টা এত খরচ ছিল না। বলছে আপনি সামান্য রিক্সা চালক, কিভাবে আপনি এবং আপনার স্ত্রী দুজন মিলে হজ করেছেন? সে বলছে আমার জীবনের একটা টার্গেট ছিল যে আমি হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করব। এই জন্য যখন থেকে আমি ইনকাম করা শুরু করেছি, আমি অল্প অল্প করে একটু একটু করে জমা করেছি। 25 বছর পরে আমরা স্বামী স্ত্রী হজ করেছি। তৌফিক দিয়েছেন কে? যখন তৌফিক দিয়েছেন কে? 2016 সালের ঘটনা বললাম, 17 সালের। তাইলে একজন রিক্সাওয়ালা যদি নিয়ত করে অল্প অল্প করে ক্ষুদ্র ক্ষুদ্র জমায়া যদি দুইজনে মিলে স্বামী স্ত্রী হজ করতে পারে, তাহলে আমি আর আপনি কি অল্প অল্প করে জমায়া হজ উমরা করতে পারি না? কথা কন না, পারি কিনা? এই জন্য আজকে পবিত্র জুমাতে নিয়ত করেছেন যারা, এখন থেকে টার্গেট কিনেন শুধু নিয়ত না, নিয়ত করেছি, নিয়তের সাথে সাথে চেষ্টাও করব আল্লাহ যেন বাইতুল্লাহ নিয়ে পৌঁছায়া দেয়। বলে না আমিন। আমার ভাইয়েরা, হজের অনেক গুরুত্ব আছে। হজ ফরজ, ফরজ করছে কে? আল্লাহ। কাদের উপরে ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে সবার জন্য হজ ফরজ না। হজ তাদের জন্য ফরজ যাদের সামর্থ্য আছে। বলেন যাদের কি আছে? সামর্থ্য আছে। লাইসাল ইনসান ইল্লা মা সাআ, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সামর্থ্যের বাহিরে বান্দার উপরে কোনো কিছু চাপায়া দেন, জোরে কোন না, দেন। যাদের সামর্থ্য আছে, যারা আপনার বাংলাদেশ থেকে 7 লক্ষ টাকা খরচ করে আপনার সৌদি আরব যেতে পারবে এবং সফরে থাকা অবস্থায় বাড়িতে ছেলে মেয়ে মা বাবা যারা আছে এদের বরণ পোষণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যেতে পারবে, এরকম সামর্থ্য যাদের আছে, ক্যাপাসিটি এবিলিটি যাদের আছে, আল্লাহ পাক বলছে তোমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন,
ওয়াতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর জোরে করেন আল্লাহু আকবার। ওয়াতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। দেখেন আল্লাহ পাক বলছে যে ওয়াতিম্মুল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পরিপূর্ণ করো। কার জন্য? তাহলে বোঝা গেল হজ করতে হবে কার সন্তুষ্টির জন্য? জোরে কোন, কার সন্তুষ্টির জন্য? সার্টিফিকেট নেওয়ার জন্য না, মারহাবা নেওয়ার জন্য না, অর্থ আছে এই জন্য চলে গেলাম এই জন্য না, বরং নিয়তকে বিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি হজ করবে সে হচ্ছে আসল হাজি। ঠিক কি না? এক লোকে কয় আমি প্রতি বছর হজ করি। কেন? দুর্নীতি দমন কমিশন যেন আমার সন্দেহ করতে না পারে। আর কথা বলছেন নাই? প্রতি বছর কি করে? আরো জোরে কোন, প্রতি বছর কি করে? দুর্নীতি দমন কমিশন চিন্তা করবে হাজি সাহেবকে দুর্নীতি করতে পারে? আমাদের দেশে হাজি সাহেব উপর দিয়ে আলহাজ ভিতর দিয়ে দুর্নীতি আছে কিনা? উপর দিয়ে আলহাজ ভিতর দিয়ে গম চুরি করে আছে কিনা? আর জোরে কয় না, আছে কিনা? উপর দিয়ে আলহাজ ভিতর দিয়ে মানুষের হক মেরে খায়, আছে না? এই জন্য আল্লাহ পাক বলছে ওয়াতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা তোমরা পরিপূর্ণ করো। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আবার ইসলামী শরীয়তের ভিতরে হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো 5টা। বলেন কয়টা? সবাই কন নাই, কয়টা? খেয়াল রাখতে হবে। শুধু যে আপনার টাকা হয়েছে হজে চলে গেছেন না, হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো 5টা। কয়টা? 1 নম্বর শর্ত হচ্ছে আল ইসলাম, আপনাকে মুসলমান হতে হবে। কি হইতে হবে? কথা কন, কি হইতে হবে? মাঝে মধ্যে দেখি আমরা নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলে, দাদা বাবুদের সাথে উঠা বসা করে, তারপরে তা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মসজিদে এসে ঠিক মতো নামাজ পড়ে না, হিন্দুদের পূজায় দায়া মা কালীর কাছে দোয়া চায়। মাঝে মধ্যে দেখি এই সমস্ত নাস্তিকরাও ইহরামের কাফর পরে মক্কায় চলে যায়। ঠিক কিনা? আরে কথা কন, ঠিক কিনা? এই জন্য হজ ফরজ হওয়ার পূর্বে হজ ফরজের শর্তই হলো আপনাকে মুসলমান হতে হবে। কি হতে হবে? সবাই মনে কথা বুঝেন নাই। হজ ফরজ হওয়ার জন্য শর্ত হইলো 1 নম্বরে কি হইতে হবে? এখন মনের ভিতরে নাস্তিকতা রেখে, মনের ভিতরে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী রেখে আপনি যায়া হজ করবেন, হজ কবুল হয়ে গেছে? আরে কথা কয় না, কবুল হয়েছে? তাইলে আল্লাহ যে বলছে হজ করতে যাও, এখন আশ-শরিয়াতুল ইসলামিয়া, ইসলামী শরীয়ত বলছে হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো 5টা। কয়টা? 1, আল ইসলাম, আপনাকে মুসলমান হইতে হবে। টুডা খারাপ মুসলমান হইলে হবে না, আসল প্রকৃত মুসলমান হইতে হবে, এরপরে আপনার উপর হজ ফরজ। ঠিক কিনা? লতিফ সিদ্দিকীও তো হজ করছে, করছে নি? আরে ভাই কথা কন না, করছে না? হজ করছে। হজ করার পরে হজ নিয়ে, মুসলমান নিয়ে, কোরবানি নিয়ে বাজে মন্তব্য করছে, করছে কিনা? তাইলে এই লোক যে হেরাম করছে, শয়তানরা পাথর মারছে, আমি তো বলি যে সব চাইতে বড় শয়তান হচ্ছে লতিফ সিদ্দিকী। ঠিক কিনা? সুযোগ থাকলে ওরে পাথর মারতো মুসলমানরা। ঠিক কিনা বলেন? 2, হজ ফরজ হওয়ার 2 নম্বর শর্ত হলো আল আকলু, বিবেকবান হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে। 3, আল বুলুগ, বালেগ হতে হবে। হজ ফরজ হওয়ার 4 নম্বর শর্ত হচ্ছে আল হুররিয়া, স্বাধীন হতে হবে। হজ ফরজ হওয়ার 5 নম্বর শর্ত হচ্ছে আল ইস্তিতা, সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য মানে কি? নিজের কষ্টের উপার্জিত সম্পদ হতে হবে। অন্যের পকেট মেরে, দান্দাবাজি করে, সিটিংবাজি করে, দুর্নীতি করে সেখানে টাকা দিয়ে হজ করবেন, হজ কবুল হয়ে গেছে? আরে কথা কন না, কবুল হয়েছে? ইস্তিতাআত মানে হলো সামর্থ্য, আপনার নিজের পরিশ্রমের টাকা, নিজের উপার্জনের টাকা, হালাল টাকা, অন্যের সম্পদ নয়, হারাম টাকাই নয়, বরং নিজের সামর্থ্যের টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে বাইতুল্লাহ যদি আপনি যাওয়ার সামর্থ্য থাকে, অন্যের টাকা দিয়ে তো হজ আমিও করতে পারি। ঠিক কিনা কর? আপনি করতে পারেন। হজ করতে হবে নিজের কষ্টের ঘামানো টাকা দিয়ে, অন্যের টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে? আর যেরকম কবুল হবে?
আমার সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? বাস্তব কথাগুলো বলতে হবে, নতুবা জবাব দিতে হবে কার কাছে? তাইলে হজ ফরজ জীবনে কয়বার? আর যেরকম কয়বার? প্রতি বছর আপনাকে হজে যেতে হবে এটা না, প্রতি বছর আপনাকে হজে যেতে হবে বিষয়টা এরকম না। আল হাজ্জু ফারদুন ফিল হায়াতে মাররাতান ওয়াহিদা, জীবনে আপনার উপরে হজ ফরজ কয়বার? আপনি প্রতি বছর হজে না গিয়ে এই টাকাগুলো গরিব, অসহায়, মিসকিন, অভাবী যারা আছে বা ইসিন ফাকির যারা আছে এদেরকে দিয়ে দেন, খুশি হবে কে?